আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছে। বিশিষ্ট র্যাপ গায়ক বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নেপালে আগামী সরকার গঠন করতে চলেছে। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার আজ দিল্লি মেট্রোর 18,300 কোটি টাকা মূল্যের প্রকল্পের সূচনা করার কথা। এই প্রকল্পে দিল্লি মেট্রোর দুটি করিডোর অন্তর্গত। একটি হলো মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত বিস্তৃত 12.3 কিলোমিটার পিঙ্ক লাইন, অন্যটি দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত দীর্ঘ ম্যাজেন্টা লাইন। দ্বিতীয় করিডোরটির বিস্তার 9.9 কিলোমিটার। এই দুটি নতুন করিডোর শুরু হয় দিল্লির বুখারি, জগৎপুর, ওয়াজিরাবাদ, খাজুরি খাস, ভজনপুরা, যমুনা বিহার, মধুবন চক, হায়দারপুর মোড়, বালাসাওয়া, মজলিস পার্ক এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর ফেজ 5-এর 16 কিলোমিটার বিস্তৃত 3টি নতুন করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী এদিন জনসাধারণের জন্য আবাসন প্রকল্প জিপিআর এর অন্তর্গত কয়েকটি আবাস নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রী মোদী লেখেন, রাষ্ট্রপতি এই ব্যাপারে যে দুঃখ ও আশঙ্কা প্রকাশ করেছেন তাতে দেশবাসী মর্মাহত। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং সর্বদা যথাযথ মর্যাদা, প্রোটোকল ও সম্মান পাওয়া উচিত। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যে ঘাটতি দেখা গেছে তা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গ করে তাকে অসম্মান করেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে পোস্টে তিনি লেখেন, এই ঘটনা তৃণমূল কংগ্রেস সরকারের অরাজক আচরণের নতুন নজির। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়ে রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শনিবার শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বলেও মমতা ব্যানার্জি জানিয়েছেন। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় মহিলা কমিশন জনশুনানির আয়োজন করেছে। এর নাম দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মহিলা আয়োগ আপকে দোয়ার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশবাসীকে, বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। তার বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহিলারা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। শিক্ষিত, স্বনির্ভর, সক্ষম মহিলারা প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যান। রাষ্ট্রপতি আজ এই উপলক্ষে দিল্লির মানিক চক সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসের মূল ভাবনা হলো সব মহিলা ও শিশু কন্যাদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ। একটি প্রতিবেদন। এদেশে ঊনবিংশ শতাব্দীর মনীষীদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা থেকে রবীন্দ্রনাথ নারীর স্বাধিকার রক্ষা, সার্বিক শিক্ষার স্বার্থে তাঁদের প্রচেষ্টা ও ক্ষুরধার লেখনী 2 শতাব্দী পরেও প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে।
বাসে ট্রামে সংরক্ষণ, বিদ্যালয়, অফিস, আদালতে বিশেষ নিরাপত্তার নজরদারি আসলে সভ্যতার সংকটকেই তুলে ধরে বৃহত্তর সমাজের কাছে। ক্ষুদ্র শিল্পে, খেতে খামারে, হাটে বাজারে নারীর সম্মান আজও আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। কবির তীব্র প্রশ্ন ছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকার? অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ 9টি জায়গায় সভা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আজ দুপুর 12টায় নৈহাটিতে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী VL ভার্মা বিকেল 5টায় বর্ধমানের কালনায় পরিবর্তন যাত্রায় যোগদান করবেন। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। সবকটি কর্মসূচিতেই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ পশ্চিমবঙ্গে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচনী কমিশনার, নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে ওটা মূল্যায়ন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য মিটিং আছে। সেখানে সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছে, এদের সঙ্গে সবার সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে ওদের সঙ্গে মিটিং হবে। এছাড়া যে সিনিয়র অফিসিয়ালস আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে। পশ্চিম এশিয়ার সংকট আজ 9ম দিনে পড়ল। মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর আকাশপথে আক্রমণ যথারীতি অব্যাহত। সমানতালে চলেছে ইরানের প্রতিরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, লক্ষ্য সফল না হওয়া পর্যন্ত এই হামলা বন্ধ হবে না। ইসরায়েলের সাফল্য গোটা বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে নির্মূল করবে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফায় তৈল শোধনাগার এবং খাইবার সেখানে সফল আক্রমণ চালিয়েছে। ইরানের সমর্থক হেজবুল্লাহ গোষ্ঠীও হাইফার নৌঘাটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণের কোনো প্রশ্নই নেই। তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলির ওপর আক্রমণ চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নিতান্ত ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা বলে তিনি উল্লেখ করেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক আবারও প্রবাসী ভারতীয়দের দূতাবাসের গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে নির্দেশিকা জারি করেছে। ইতিমধ্যে 52,000 ভারতীয়কে বিশেষ উড়ানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের চাপ কমাতে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহার করা যেতে পারে। দেশে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ভারত সাময়িকভাবে রাশিয়া তেল কিনতে পারবে এই কথা জানানোর পরেই ট্রাম্পের এই ঘোষণা। বিশিষ্ট র্যাপ গায়ক বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP নেপালে আগামী সরকার গঠন করতে চলেছে। 35 বছরের বলেন্দ্র তথা বলেনি নতুন প্রধানমন্ত্রী হবেন বলে মনে করা হচ্ছে। তিনি 4 বারের প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে 50,000-এরও বেশি ভোটে ঝাপা 5 কেন্দ্রে পরাজিত করেছেন। ICC পুরুষদের T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 33,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাষ্ট্রপতি দিল্লিতে উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো।